লক্ষ্মী ভান্ডার প্রকল্পের মা বোনদের জন্য আজ দারুণ সুখবর। লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা ইতিমধ্যে মা বোনদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে গিয়েছে, আপনারা অন স্ক্রিন দেখতেই পাচ্ছেন। এবং টাকা যে ঢুকেছে ব্যাংকে তার প্রমাণ সহ আপনারা দেখতেই পাচ্ছেন এবং স্ট্যাটাস ঘরে পেমেন্ট সাকসেস শো করছে। মার্চ মাসে যে পেমেন্ট সেটা সাকসেস শো করছে। কি আপনারা ভাবছেন লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা ঢুকে গেল, তাহলে আমাদের কেন এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকুনি সেটা তো অবশ্যই জানাবো। এবং লক্ষ্মী ভান্ডার প্রকল্পের এবার অনেক মহিলারা এবার ডবল টাকা পেতে চলেছেন, কারা কারা ডবল টাকা পাবেন সেটা তো অবশ্যই জানাবো এই ভিডিওর মাধ্যমে। এবং যারা লক্ষ্মী ভান্ডার প্রকল্পে নতুনভাবে আবেদন করেছেন, আপনারা ভাবছেন মার্চ মাসে 18 থেকে 19 তারিখ হয়ে গেল, তাহলে কেন আমাদের এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকুনি, আপনারা এবার কি টাকা পাবেন না, এটা নিয়ে কিন্তু আপনার দুশ্চিন্তায় আছে কেন আমাদের ব্যাংক অ্যাকাউন্টে এখনো পর্যন্ত টাকা ঢুকেনি। আজকে আমি 5টি টপিক নিয়ে আলোচনা করবো। এই 5টি বিষয়ে আপনার কোনো না কোনো প্রশ্ন থাকবে, আজকের এই ভিডিওতে আমি ক্লিয়ার করে জানিয়ে দেবো আপনাদের কোন কোন সমস্যাগুলো রয়েছে এবং কোন কোন সমস্যা থাকলে কি করতে হবে সেটা তো অবশ্যই জানাবো। A to Z আপনাদের সমস্ত প্রশ্নের ক্লিয়ার উত্তর দিয়ে দেবো আজকের এই ভিডিওর মাধ্যমে কেন আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকছে। 1 নম্বর প্রশ্ন হচ্ছে লক্ষ্মী ভান্ডারের টাকা কবে পাবো। 2 নম্বর প্রশ্ন হচ্ছে লক্ষ্মী ভান্ডার ডবল টাকা অর্থাৎ 3000 টাকা এবং 3400 টাকা আপনারা কারা কারা পাবেন। 3 নম্বর প্রশ্ন হচ্ছে হিরোর প্রবলেম থাকলে কি এবার আপনারা টাকা পাবেন। এবং 4 নম্বর প্রশ্ন হচ্ছে ম্যাচিং স্কোর যদি থাকে আপনাদের স্ট্যাটাস ঘরে তাহলে কি আপনারা এবার টাকা পাবেন। 5 নম্বর প্রশ্ন হচ্ছে নতুনদের যারা আবেদন করেছিলেন তাদের কবে টাকা ঢুকবে। এটা নিয়ে কিন্তু আপনারা অনেক কনফিউশন আছেন যে কেন আমাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকছে না। অনেকে যেহেতু অনেক রকম সমস্যা দেখা গিয়েছে, তারা কি এবার টাকা পাবেন, এটা নিয়ে কিন্তু আপনারা অনেকেই সমস্যার মধ্যে পড়েছেন। আজকে 5টি বিষয় নিয়ে আলোচনা করব, যেহেতু 5টি বিষয়ের মধ্যে আপনার কোনো না কোনো প্রশ্ন অবশ্যই থাকবে, তাই অবশ্যই বলবো পুরো ভিডিওটা দেখতে থাকুন। তো আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে রাখবেন এরকম সমস্ত রকম সরকারি প্রকল্পের আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। এবং আপনি যদি ফেসবুক থেকে দেখেন অবশ্যই পেজটিকে ফলো করে রাখবেন। তো চলুন আর কথা না বাড়িয়ে ভিডিওটি শুরু করা যাক। 1 নম্বর প্রশ্ন হচ্ছে লক্ষ্মী ভান্ডার টাকা কবে পাবেন। এটা নিয়ে কিন্তু আপনার অনেক কনফিউশন আছেন। ইতিমধ্যে কিন্তু সমস্ত উপভোক্তা লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা ঢুকে গেছে, যারা নতুন উপভোক্তা আছে এবং পুরনো উপভোক্তা আছে তাদের কিন্তু সমস্ত উপভোক্তা কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকিয়েছে। 11 থেকে 12 তারিখের মধ্যে সমস্ত উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকিয়েছে। এবং যেসব উপভোক্তা এখনো পর্যন্ত টাকা ঢুকুনি, আপনাদের কিন্তু মার্চ মাসে পেমেন্ট আনার প্রসেস শো করছে। অবশ্যই আপনাকে বলবো আপনারা চিন্তা করবেন না, খুব শিগগিরই কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। এবং আজকে কিন্তু অনেক উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে। মার্চ মাসে পেমেন্ট আনার প্রসেস শো করছিল, তাদের কিন্তু ইতিমধ্যে অনেকের ব্যাংক অ্যাকাউন্টে আজকেও টাকা ঢুকে যেতে। অবশ্যই আপনাকে বলবো আপনারা চিন্তা করবেন না, খুব শিগগিরই কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে, কোনো রকম অসুবিধা হবে না। 2 নম্বর প্রশ্ন হচ্ছে লক্ষ্মী ভান্ডার ডবল টাকা অর্থাৎ 3000 টাকা এবং 3400 টাকা কোন কোন উপভোক্তারা পাবেন। এটা নিয়ে কিন্তু আপনারা অনেকেই কনফিউশন আছেন এবং আপনারা অনেকেই কিন্তু ভাবছেন যে আমরা কি এবার টাকা পাবো ডবল টাকা, সেটা নিয়ে কিন্তু আপনারা অনেকেই ভাবছেন যে আমাদের কি সত্যি সত্যি এবার ডবল টাকা ঢুকবে। অবশ্যই আপনাকে বলে রাখবো লক্ষ্মী ভান্ডার ডবল টাকা কিন্তু সবাই পাবে না, কিছু কিছু উপভোক্তা ডবল টাকা পাবে। 1500 টাকার বদলে 3000 টাকা এবং 1700 টাকার বদলে 3400 টাকা পাবে। এবং ইতিমধ্যে যাদের ফেব্রুয়ারি মাসে পেমেন্ট আনার প্রসেস শো করছে এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকুনি এবং মার্চ মাসে কিন্তু অনেকের পেমেন্ট সাকসেস হয়ে গেছে, তারাই কিন্তু এবার ডবল টাকা পেতে চলেছে। যেহেতু আপনার ফেব্রুয়ারি মাসে এখনো পর্যন্ত পেমেন্ট সাকসেস হয়নি অর্থাৎ পেমেন্ট আন্ডার প্রসেস শো করছে, তারাই কিন্তু এবার ডবল টাকা পাবে। এবং অনেক উপভোক্তার কি হয়েছে, অনেক উপভোক্তার ফেব্রুয়ারি মাসে পেমেন্ট আন্ডার প্রসেস শো করছে এবং মার্চ মাসের কিন্তু পেমেন্ট আন্ডার প্রসেস শো করছে, তারাই কিন্তু এবার ডবল টাকা পাবে। ইতিমধ্যে কিন্তু নতুনভাবে যারা আবেদন করেছিল তারা কিন্তু এবার ডবল টাকা পাওয়ার সম্ভাবনা আছে। কারণ সম্ভাবনা কেন বলছি, কারণ তাদেরই কিন্তু এই ফেব্রুয়ারি মাসে পেমেন্ট আন্ডার প্রসেস শো করছে এবং মার্চ মাসে পেমেন্ট আন্ডার প্রসেস শো করছে, তারাই কিন্তু এবার ডবল টাকা পাবে। পুরনো উপভোক্তারা কিন্তু এবার ডবল টাকা পাবে না। আপনারা জানেন পুরনো উপভোক্তারা কিন্তু ইতিমধ্যে ফেব্রুয়ারি মাসে পেমেন্ট পেয়ে গেছে এবং মার্চ মাসে পেমেন্ট কিন্তু পেয়ে গেছে, তারা কিন্তু এবার ডবল টাকা পাবে না। যারা নতুনভাবে আবেদন করেছে কিছু কিছু উপভোক্তা, সকল উপভোক্তা কিন্তু পাবে না, কিছু কিছু উপভোক্তা কিন্তু এবার ডবল টাকা পাবে। ইতিমধ্যে যেহেতু ফেব্রুয়ারি মাসে পেমেন্ট আন্ডার প্রসেস শো করছে, তারপরে কিন্তু মার্চ মাসে পেমেন্ট ইতিমধ্যে সাকসেস হয়ে গেছে, তাদের কিন্তু এই মার্চ মাসে কিন্তু আপনাদের আবার ফেব্রুয়ারি মাসে পেমেন্ট সেটা কিন্তু ঢুকবে, তাহলে কিন্তু আপনার ডবল টাকা হয়ে যাচ্ছে এই মাসে। এর পরবর্তী আপনার প্রতি মাসে কিন্তু সিঙ্গেলি আপনার যেহেতু 1500 টাকা এবং 1700 টাকা করে পাবেন। সবাই কিন্তু অবশ্যই আপনার বলে রাখছি সবাই কিন্তু এবার ডবল টাকা পাবে না, কিছু কিছু উপভোক্তা ডবল টাকা পাবে। যাদের ফেব্রুয়ারি মাসে পেমেন্ট আন্ডার প্রসেস শো করছে এবং মার্চ মাসে পেমেন্ট আন্ডার প্রসেস শো করছে, তারাই কিন্তু এবার ডবল টাকা পাবেন। এবং যেহেতু অনেকেরই যেহেতু আপনাদের মার্চ মাসে পেমেন্ট সাকসেস হয়ে গেছে এবং ব্যাংকে টাকা ঢুকিয়েছে এবং ফেব্রুয়ারি মাসে এখনো পর্যন্ত ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেনি, অবশ্যই আপনাকে বলবো ডবল টাকা পাওয়ার জন্য আপনার বিডিও অফিসে যাবেন। বিডিও অফিসে গিয়ে সে আধিকারিককে বলবেন। তার আগে অবশ্যই আপনাকে বলে রাখবো আপনারা প্রথমে দিকে ব্যাংকে যাবেন, ব্যাংকে গিয়ে আপনার মিনি স্টেটমেন্ট অর্থাৎ স্টেটমেন্ট তুলে নেবেন। স্টেটমেন্ট তুলে নেওয়ার পর বিডিও অফিসে যাবেন। বিডিও অফিসে গিয়ে সে আধিকারিককে বলবেন আমাদের মার্চ মাসে পেমেন্ট পেয়ে গেছে এবং ফেব্রুয়ারি মাসে পেমেন্ট এখনো পর্যন্ত পাইনি, আমাদের পেমেন্ট আন্ডার শো করছে। তারপর ওনারা একটা আপনাকে পরামর্শ দেবে, সেই পরামর্শ অনুযায়ী আপনার একটা অ্যাপ্লিকেশন হয়তো আপনার থেকে জমা করতে হবে। সেই অ্যাপ্লিকেশন জমা দিলে কিন্তু আপনাদের ফেব্রুয়ারি মাসে পেমেন্ট কিন্তু পেয়ে যাবেন, তারপরে কিন্তু আপনাদের ডবল টাকা হয়ে যাচ্ছে। অবশ্যই আপনাকে বলবো যাদের এই সমস্যাগুলো আসছে, অবশ্যই আপনাকে বলবো যাদের পেমেন্ট আন্ডার প্রসেস শো করছে, মার্চ মাসে পেমেন্ট আন্ডার প্রসেস শো করছে এবং ফেব্রুয়ারি মাসে কিন্তু
তাদের কিন্তু পেমেন্ট নাম্বার শো করছে। অবশ্যই আপনার বিডিও অফিসে যান, বিডিও অফিসে গেলে কিন্তু আপনাদের টাকা পেয়ে যাবেন, অবশ্যই কোনো রকম অসুবিধা হবে। 3 নম্বর প্রশ্ন হচ্ছে ইরোর প্রবলেম থাকলে কি আপনারা টাকা পাবেন? এটা নিয়ে কিন্তু আপনারা অনেকে কনফিউশন আছেন যে আমাদের কেন ইরোর প্রবলেম আসছে। আমার ইরোর প্রবলেম থাকার কারণে কিন্তু আপনাদের অনেকের কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকছে, এবং ইরোর প্রবলেম থাকলে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। ইরোর প্রবলেম বলতে আপনার অনেক রকম সমস্যা দেখা গিয়েছে, কারো ডকুমেন্টস পেন্ডিং দেখাচ্ছে, কারো ব্যাংকের সঙ্গে ফিজ হয়েছে, কারো আনফিজ করতে হবে, অনেক রকম সমস্যা দেখা গিয়েছে। যাদের এই সব সমস্যা গেল দেখা গেছে, তাদের ব্যাংকের তরফ থেকে কিন্তু অফিসিয়াল ভাবে জানিয়ে দেওয়া হয়েছে লক্ষ্মী ভান্ডার প্রকল্পের টাকা কিন্তু তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না, কারণ আপনার ব্যাংকের সাথে কেওয়াইসি কমপ্লিট করে তার জন্য কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকছে না। তো অবশ্যই আপনার হলো ব্যাংকে গিয়ে কেওয়াইসি কমপ্লিট করবেন। কেওয়াইসি কমপ্লিট করার পর কিন্তু আপনারা পুনরায় বিডিও অফিসে ব্যাংকে গিয়ে কেওয়াইসি কমপ্লিট করার জন্য অবশ্যই আপনাকে বলে রাখবো, আপনাদেরকে আপনার ডকুমেন্টস লাগবে আধার কার্ডের জেরক্স, ব্যাংক অ্যাকাউন্টের জেরক্স এবং আপনাদের প্যান কার্ডের জেরক্স নিয়ে গেলেই হবে। তারপরে কিন্তু ব্যাংকে গিয়ে কিন্তু আপনার ওনারা একটা ফর্ম দেবে, কেওয়াইসি ফর্ম ফিল আপ করে জমা দিলে কিন্তু 7 দিনের মধ্যে কিন্তু আপনার কেওয়াইসি কমপ্লিট হয়ে যাবে। তারপরে কিন্তু আপনার পুনরায় কিন্তু আপনারা যাবেন বিডিও অফিসে, যাবেন বিডিও অফিসে গিয়ে কিন্তু সে আধিকারিককে বললে কিন্তু এই সমস্যার সমাধান হয়ে যাবে, তারাই কিন্তু সমস্যার সমাধান হবে না। তো অবশ্যই বলবো আপনারা বিডিও অফিস যান, বিডিও অফিসে গিয়ে অবশ্যই আধিকারিককে বলুন এবং ফর্ম ফিল আপ করে জমা দিন, তাহলে কিন্তু আমাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকার প্রসেস কিন্তু শুরু হয়ে যাবে। 4 নম্বর প্রশ্ন হচ্ছে ম্যাচিং স্কোর থাকলে কি আপনারা টাকা পাবেন? এটা নিয়ে কিন্তু আপনারা অনেকে কনফিউশন আছেন, কারণ বেশিরভাগ ক্ষেত্রে কিন্তু ম্যাচিং স্কোর নিয়ে আপনারা কিন্তু অনেকে সমস্যার মধ্যে পড়েছেন। অবশ্যই বলবো ম্যাচিং স্কোর থাকলে কিছু কিছু উপভোক্তা কিন্তু টাকা পাবে। কোন কোন উপভোক্তা টাকা পাবে সেটা তো অবশ্যই জানাচ্ছি। প্রথমে আমি বলেছি যাদের 0 থেকে 50% শো করছে ম্যাচিং স্কোর, অনেকে 0% শো করছে, অনেকে 36%, অনেকের 25%, অনেকে 50% শো করছে, তাকে অবশ্যই বলবো আপনাদের কিন্তু ম্যাচিং স্কোর যদি 0 থেকে 50% শো করে তাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। তো অবশ্যই আপনাকে বলবো আপনারা প্রথমে ব্যাংকে যাবেন, ব্যাংকে গিয়ে কেওয়াইসি কমপ্লিট করবেন, কেওয়াইসি কমপ্লিট করার পর কিন্তু পুনরায় কিন্তু বিডিও অফিসে যাবেন। বিডিও অফিসে গিয়ে কিন্তু সে আধিকারিককে বলবেন যে আমাদের ম্যাচিং স্কোর 0 থেকে 50% যাদের শো করছে, আপনার যে সমস্যাগুলো আছে সেই সমস্যার সমাধান কিন্তু তারাই করে দেবে। আপনারা বলবেন যে আমাদের এই সমস্যাগুলো এসেছিল, আমাদের ম্যাচিং স্কোর এত % শো করছিল। তারপরে ওনারা কিন্তু আপনাকে একটা ফর্ম দেবে, সেই ফর্মটা ফিল আপ করে জমা দিলে কিন্তু আপনার 24 ঘন্টার মধ্যে কিন্তু স্ট্যাটাস কিন্তু আপডেট চলে আসবে, তারপরে কি আপনার টাকা ঢোকার প্রসেস কিন্তু শো করবে, তার আগে কিন্তু আপনাদের শো করবে। তো অবশ্যই বলবো আপনার চিন্তা করবেন না, আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে তো কবে কিছুটা দেরি হবে। এবং যাদের 50% থেকে 90% শো করছে তাদেরকে অবশ্যই আপনাদের কিন্তু ব্যাংকে যাওয়ার দরকার নেই, আপনারা শুধু বিডিও অফিসে গেলেই হবে। বিডিও অফিসে গিয়ে সে আধিকারিককে বলবেন যে আমাদের লক্ষ্মী ভান্ডার প্রকল্পে স্টার্টার ঘরে এই সমস্যাগুলো এসেছে এবং আমাদের ম্যাচিং করে এত % শো করছে। তারপরে কিন্তু আপনারা অবশ্যই আপনার পর্যাপ্ত পরিমাণ ডকুমেন্ট নিয়ে যাবেন। ডকুমেন্ট নিয়ে যাওয়ার পর কিন্তু সে আধিকারিক আপনার ডকুমেন্টস দেখে বলবে যে আপনার ব্যাংক অ্যাকাউন্টে কবে টাকা ঢুকবে, এবং ওনারা কিন্তু আপনাকে একটা ফর্ম দেবে, সেই ফর্মটা ফিল আপ করে জমা দিলে কিন্তু আপনাদের 24 ঘন্টা পর আপডেট হয়ে যাবে, তারপরে কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢোকার প্রসেস কিন্তু শুরু হয়ে যাবে। এবং যাদের 90% থেকে 100% মধ্যে শো করছে তাদের কিন্তু ইতিমধ্যে, যারা ফেব্রুয়ারি মাসে শো করছে তাদের কিন্তু ইতিমধ্যে ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে গিয়েছে। এবং যাদের এখনো পর্যন্ত ঢুকেনি অবশ্যই আপনার বলে আপনার চিন্তা করবেন না, খুব শীঘ্রই কিন্তু আপনার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। তাদের 100% থেকে আপনাদের শো করছে, অনেকে 90 থেকে 100% শো করছিল, তাদের কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে। এবং যাদের 0 থেকে 90% মধ্যে শো করছে তারা কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। 90 থেকে 100% মধ্যে শো করবে তাদের ব্যাংক অ্যাকাউন্টে খুব শীঘ্রই টাকা ঢুকে যাবে। এবং 5 নম্বর প্রশ্ন হচ্ছে নতুনদের টাকা কবে পাবে? এটা নিয়ে কিন্তু আপনার অনেক কনফিউশন আছেন। তো অবশ্যই বলবো নতুন ভাবে যারা আবেদন করেছিলেন ইতিমধ্যে কিন্তু সমস্ত উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকিয়েছে, এবং অনেক উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকুনি, কারণ অনেক সমস্যা দেখা গিয়েছিল, কারো ইডোর প্রবলেম কারো ছিল, কারো ম্যাচিং স্কোর ছিল, এই নিয়ে কিন্তু আপনাদের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকুনি। তো অবশ্যই বলবো আপনাদের সমস্ত উপভোক্তার ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে, তবে কিছুটা দেরি হবে। ইতিমধ্যে কিন্তু অনেকের ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকেছে, যাদের ম্যাচিং স্কোর 100-র মধ্যে শো করছিল তারা কিন্তু ইতিমধ্যে কিন্তু অনেকের ব্যাংক অ্যাকাউন্টে যেহেতু টাকা ঢুকিয়েছে, এবং যাদের অনেক কিন্তু ইডোর প্রবলেম থাকার পরে কিন্তু অনেক কিন্তু কেওয়াইসি ডকুমেন্টস পেন্ডিং ছিল, অনেকের অ্যাকাউন্ট ব্লক হয়ে গেছিল, অনেকের ফিজ হয়ে আছে, এদের কিন্তু ব্যাংক অ্যাকাউন্টে টাকা ঢুকবে না। অবশ্যই আপনারা বলবো যে সব এই সমস্যাগুলো আপনাদের থাকে তো অবশ্যই বলবো আপনারা চিন্তা করবেন না, আপনারা প্রথমে আপনার ব্যাংকে গিয়ে কেওয়াইসি কমপ্লিট করবেন। কেওয়াইসি কমপ্লিট করার পর বিডিও অফিসে গিয়ে কিন্তু সমস্যার সমাধান করতে পারেন, কোনো রকম অসুবিধা হবে না। তো আপনারা এই মাসে টাকা পাবেন না, অবশ্যই আপনারা বলবো আপনার সামনের মাস থেকে কিন্তু সমস্ত উপভোক্তা টাকা পেয়ে যাবে। তো আজকের ভিডিও ছিল এই পর্যন্ত। ভিডিও যদি ভালো লাগে লাইক করে দিন, বন্ধুকে শেয়ার করে দিন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে বেল বাটনটি অন করে রাখবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।